বন্ধুরা দেখো, আমি ঘুম থেকে উঠছি, উঠে এখন ফুলগুলো তুলে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হবে। এই যে ফুল তুলে নিয়ে এসেছি, 4টের সময় থেকে ফুল তোলা শুরু হয়ে যায়, ফুল পাওয়া যায় না। কালকে তো ফুল ছাড়াই পুজো দিয়েছি, বৃহস্পতিবার ছিল, আজকে তাও কটা পেয়েছি। থালগুলো ধুয়ে নিয়ে আসি, বাসন মেজে ধুয়ে নিয়ে এসেছি। তোমাদের কাকার জন্য কিশমিশ নিয়ে এসছে, ছোলা নিয়ে এসছে, বাদাম নিয়ে এসছে, এই ভিজিয়ে সকালবেলায় খেতে বলেছে। শরীরে ক্যালসিয়াম কম, ভিটামিন কম, তাই কটা বাটা মাছ নিয়ে এসছে। বাটা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসি, তারপরে আসছি। মাছ কেটে ধুয়ে বেছে নিয়ে এসছি। এখন হলুদ, লবণ মাখিয়ে রাখি, মাখাচাকা করে রাখি। এই যে এখানে আছে কচুর গাঠি আর আলু কেটে নেই মাছের জন্য। ডাল বসিয়েছি, জায়গায় মাছের জন্য কচুর গাঠি আর আলু একটু ভাপ দিয়ে নেই। আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো, সাদা তেল। মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো লাল লাল করে ভেজে নেই। মাছগুলো এবার উল্টে দেবো। আরেক পিঠ আমি এরকম করে লাল করে ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। মাছ ভাজা আমার হয়ে গেল, এরকম করে সবগুলো মাছ ভেজে নেব। এই তেলেই আমি জিরা সম্বাদ দিলাম, কচু আলুগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু ভেজে নেব। এখানে দেবো আমি জিরার গুঁড়ো, এখানে দিব লঙ্কা গুঁড়ো, এখানে দিব হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভাজা ভাজা করে ঝোল দেব। এখানে আমি পরিমাণ মতো নুন দেব, নুন দিয়ে আমি জল দিয়ে দেব। দিয়ে ঢেকে দেব। মাছ দিয়ে তরকারি নামিয়ে নেব। আবার গুঁড়ো মাছে ধুয়ে টুয়ে কেটে ধুয়ে নিয়ে এসছে, এখন এগুলো ঝিঙা কুটছে, ঝিঙা দিয়ে করব। মাছের তরকারি নামিয়ে ফেলেছি। তোমরা এরকম করে রান্না করে খাবা। এখানে আছে ভাত, এখানে আছে গুঁড়া মাছের তরকারি, ডাল,
আর বাটা মাছের তরকারি, গাঁটি দিয়ে আলু দিয়ে, আর এখানে আছে ঝিঙা দিয়ে গুঁড়া মাছ। যদি তোমাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার কমেন্টস করবে, আর প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। টাটা।